হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। আমি চলে এসেছি ছাদে, পায়রা সোনাদেরকে ছাড়বো। তার আগে তোমাদেরকে একটুখানি দেখাবো যে কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম একটা গোলাপ গাছে কতগুলো গোলাপ হয়েছে, বাট তখন ওই টাইমটাতে অন্য ফুল গাছগুলোতে অত ফুল হয়নি। মানে গোলাপ গাছের কথা আমি বলছি, যেহেতু এটা পুরোপুরি গোলাপ ফুলের সিজন, তারপরে গাঁদা ফুলের সিজন। তো আমাদের বাড়িতে গাঁদা ফুলটা এখন হয় না। মা যেহেতু তোমাদেরকে আগেই বলেছি পুরোটা আগে নিজেই টেক কেয়ার করতো, ওই সময়টা প্রচুর হতো। এই সময় এখন আর টেক কেয়ার করার মতো কেউ নেই বলে হয় না। কিন্তু এই গোলাপ গাছগুলো বহু বছরের পুরনো, সেই জন্য আমরা তুলিনি, আমরা রেখেই দিয়েছি। আর ভালো ফুলও হয়। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কত সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. জানি যে কোয়ান্টিটি অনেকই কম, কারণ আমি যেরকম ভাবে ছোট থেকে দেখে বড় হয়েছি সেই তুলনায় এগুলো কিছুই না। বাট যেটুকুনি হয়েছে সেটুকুনিও দেখতে খুব সুন্দর লাগে। গাছগুলো পুরো একদম ভরাট হয়ে থাকে। পেছনে আশা করছি একটা গান শুনতে পাচ্ছ, কারণ আজকে আমাদের পাড়াতে একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে। তো সেখানে অভিও যাচ্ছে, অভিরও একটা খেলার ওখানে ব্যাপার আছে। তো ওটা খেলাটা হবে বেসিক্যালি হচ্ছে বিকেলবেলা। তো আমি এখন সকালবেলা এদিকটা পুরোটা গুছিয়ে নিই। আর অভিকে একটুখানি বলেছিলাম মাটন নিয়ে আসা, তো মাটনও নিয়ে এসেছে। কটা দিন ধরে না আমাদের দুজনের খুব মাটন খেতে ইচ্ছা করছিল, কিন্তু আনাটা হচ্ছিল না। তো আজকে নিয়ে এসেছে, তো এখন মাটন রান্না করবো, তারপরে ঠাকুর পুজো করবো, তারপরে লাঞ্চ করবো, তারপরে যাবো হচ্ছে মাঠে খেলা দেখতে। এই যে স্যার একদম রেডি, যাচ্ছে খেলতে। কি ও কিছু বলো? হ্যাঁ, টিম রেডি, প্লেয়ার রেডি, সবাই রেডি। মাঠেও প্লেয়ার নেমে পড়েছে। পাড়াতে নিজেদের মধ্যে জাস্ট একটা টুর্নামেন্ট হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে আমার প্র্যাকটিস চলছে। আর এই যে অভি, এই তো দাঁড়িয়ে আছে প্র্যাকটিসে। অনেক বছর পর পাড়াতে টুর্নামেন্টটা আবার হলো। আমাদের আগে না আরো অনেক বড় করে হতো, যেখানে 5-6খানা পাড়া, আরো বেশি আমি বলবো 5-6খানা তো আমি কম বলছি, প্রায় 10খানা পাড়া আসতো। মানে প্রচুর প্রচুর ছেলেরা মিলে এখানে টুর্নামেন্ট অর্গানাইজ করতো। সেটা এখন আর হয়। অনেক বছর পর নিজেদের মধ্যে অন্তত কিছু অর্গানাইজ করে একটা হলো। এবার আশা করা যাচ্ছে আস্তে আস্তে আগের দিনের, মানে আগের টুর্নামেন্টটা আবার ফিরে আসবে। সেটা এমন একটা টাইমে হতো না যে সময়টা আমার মাধ্যমিক, আমার এইচএস। তো সেসব সময় এই গানগুলো খুব প্রবলেম হতো, কারণ ওই টুর্নামেন্টটা হতো 3 দিন ধরে। আর সেই 3 দিন মানে যাদের এরকম এখনো তো এইচএস চলছে, এখনো মাধ্যমিক, মানে এইচএস চলছে না, এইচএস শুরু হবে, মাধ্যমিক চলছে এখনো। তাদের পাড়াতে লাকিলি এই ইয়ারটা কেউ মাধ্যমিক দিচ্ছে না। তো সেই জন্য একটা দিনের মধ্যে টুর্নামেন্টটা করছে। আরও একটা কারণ হচ্ছে, কারণ অনেকে আছে যারা এইচএস দিচ্ছে, তো যাতে খুব একটা তাদের প্রবলেম না হয়, যাতে তাদের জিনিসটা র্যাপ আপ করা যায়, সেই জন্য এই বছরটার জন্য মানে শুধু পাড়ার মধ্যেই হচ্ছে, অন্য কোনো পাড়া আসছে না। এখানে আমার সব ঠাকুরদেরকে ভোগ দেওয়া ডান। আর গোপালদেরকে না এই আজকে থেকে আমি ভাবছি সোয়েটারটা পরাবো না, ততদিন অব্দি গরমটা থাকছে। সকাল সত্যি সোয়েটারের দরকার হয় না, কালকে অব্দিও পরিয়েছি। আজকে না খুবই গরম, আমার নিজেরই এত গরম লাগছে, বাচ্চাগুলোকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তো আজকে এমনি করিয়ে বসিয়েছি, এবার ঠান্ডা অনুযায়ী সোয়েটার পরবে ওরা। এদিকে প্রেসার কুকারে মাটন বসিয়ে দিয়েছি, এবার জাস্ট সিটি মারার অপেক্ষা। কেমন হয়েছে? ফাটাফাটি। এখন খেয়ে একটুখানি রেস্ট নেবে, তারপরে এবার একটুখানি রেস্ট নেবে। কারণ এমন টাইমে খেলাটা ফেলেছে ঠিক লাঞ্চের।
তো সবাই একটু হালকা পাতলা রেস্ট নিয়েই আসবে, নাহলে খেয়ে উঠে ওরকমভাবে খেলা যায় নাকি? এতক্ষণ সেই রাত্রি 10টা অবধি খেলা হবে, 9টা 10টা তো বেজেই যায়। এদের মনে হচ্ছে একটা ভাত ঘুম লাগে, এক্ষুনি লেপের তলায় টুকরা ঘুমিয়েই পড়বে, যে হারে মাটন ভাবছি আমরা। 10টার বেশি বাজবে, হ্যাঁ 11টা বেজে গেল। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর বিশ্বাস করো, যদি এই ম্যাচটা না থাকতো এখন একটা লেপের তলায় ঢুকে ঘুম লাগাতাম। মাটন ভাত পেটে পড়েছে আর এখন হচ্ছে, কিন্তু মনে একটা এক্সাইটমেন্টও রয়েছে, কারণ অভির ম্যাচটা নাকি দিকেই রয়েছে, এটা তো মিস করা যাবে না। তো তার কিছুক্ষণের মধ্যে আমি বেরিয়ে যাবো, বাড়ির সামনেই তো মাঠ। আমরা এখন বেরোচ্ছি আর খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আর আমাদের গ্যারেজেই জার্সি, প্রাইজ, তারপরে একটা হেলথ ড্রিঙ্ক সব কিছু রাখা ছিল। তো জার্সি আর হেলথ ড্রিঙ্কটা নিয়ে যাওয়া হলো, ওটা এখন ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। আর প্রাইজটা তো পরে আফটার ম্যাচ। ক্যাপ্টেন এখানে জার্সি পরে রেডি। আর এখানে টিম নেমে গেছে মাঠে, এরপরে খেলা শুরু হবে। প্রথম খেলা গ্রুপ এ ভার্সেস গ্রুপ সি। গ্রুপ এর ক্যাপ্টেনকে মাঠে আসার জন্য অনুরোধ জানানো ক্যাপ্টেন অভি, তাই তো? অল দ্য বেস্ট। এখানে এখন সবাই কনফিউজড, কারণ এখানে এমন একটা জায়গা হচ্ছে যেখানে 6 মারা যাবে না। তো 4-6 কিভাবে ডিসাইড হবে সেটা এখন ডিসকাশন চলছে। মানে এখন ফটো সেশন হলো দুটো টিমের, এরপরে এখানে টস হবে, দেন ম্যাচ শুরু। অভিদের ব্যাটিংটা শেষ হলো, অভি 47 করলো না? 47 করলো, আর এটা টিমকে 48 করতে হবে। আমি এতক্ষণ একালাম, একটু আগে উনি এলেন, আমি আমার পার্টনারকে পেলাম, আমরা দুজনে মিলে এখন দেখছি। অসাধারণ বল করে ব্যস্তা ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেল গ্রুপে। ইয়ে ম্যান অফ দ্য ম্যাচ। কি গো, একটু পাত্তা ফাত্তা দাও, দেখ তাকাচ্ছেই না। ম্যান অফ দ্য ম্যাচ আছে অভি। অভি প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে গেল অভি। 32 রান করে নট আউট। আসুন ক্যাপ্টেন, ম্যান অফ দ্য ম্যাচ, কি ব্যাপার? খুব ভালো খেলেছো তোমরা সবাই। কি হচ্ছে অভির মেডেল ম্যান অফ দ্য ম্যাচের। প্রথম রাউন্ডটাতে অভিদের টিমটা উইনার হয়েছে, আবার অভিদের 3 নম্বর খেলাটা রয়েছে, মাঝখানে একটা রেস্ট পাবে। আমি এতক্ষণ ধরে এখানে খেলা দেখছি, বাট আমি নোটিসই করি যে আজকে ফরচুনেটলি আমার আর অভির জামারও ম্যাচ হয়ে গেছে। আমি জানতামও না যে ওর জার্সির কালারটা এটা, শুনেছিলাম ও রয়্যাল ব্লু পেয়েছে, আমি জানতাম না যে এটা এভাবে ম্যাচ করে যাবে। আমি পড়েও আসিনি এটা ইন্টেনশনালি, বাট এটা হয়ে গেছে। এখানে কাকু এখন লেবু চা বানাচ্ছে আমাদের সবার জন্য। এই ধর, এই চলে এসেছে আমাদের লেবু চা, এ নাও টুলটুলি বেশি নিয়ে নাও, আমারটা একটু তুলে নে তো প্রত্যুষা। আমরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম, তারপরে অভি চেয়ার এনে দিল, আমি টুলটুলি বেশি আর প্রত্যুষা এখন বসেছি। এবারে নেক্সট ম্যাচটাও অভিদের রয়েছে। আর এখানে শুট করতে করতে ফোনের চার্জই শেষ হয়ে গেছে, তো এখানে জাস্ট 10 মিনিটের জন্য আমি চার্জে বসাবো, নাহলে আমি আর কিচ্ছু শুট করতে পারবো না। 6% পড়ে আছে, আর কটা ডিমের ক্রেট নিয়ে আসবো, বহুত মশার জ্বালাতন এখানে। এই যে এখানে সব ডিমের ক্রেটগুলো সব রেডি করে রেখেছি, আর ফোনটা চার্জে বসিয়ে চলে যাব। মাঠে তো খেলা হচ্ছে, আর এখন এসেছি রকি সোনাকে একটুখানি বাইরে ঘুরিয়ে নেবো। রকি সোনার ডিনার হয়ে গেছে, কিন্তু বাইরে একটুখানি হিসুপটি যাবে, ওই জন্য এসেছি। এখন প্রায় বাজে 9টা, আছে এখনো 3টে ম্যাচ হবে, তারপরে কখন শেষ হবে কোনো ঠিক নেই, একটা বেজে যাবে মনে হচ্ছে। রকিকে ঘোরানো হয়ে গেছে, আর অভিদের এখন সেমিফাইনাল ম্যাচটা শুরু হবে, অ্যানাউন্স করছে, তো আমি বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি।
পার্টি। এখানে একজন আম্পায়ারিং করছে সেমিফাইনালে আউট হয়ে যাওয়ার পর। রাত্রির 11:05 আমাদের ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে। আমাদের অ্যাট লাস্ট ম্যাচ শেষ হলো, এখন প্রায় বেজে গেছে 12:05 কি 10। আর এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আজকে, যেহেতু একটা দিনের মধ্যে সব র্যাপ আপ ছিল, এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে দেন যে যার বাড়ি। আমাদের খেলাধুলা শেষ হওয়ার পরে এখন প্রায় বেজে গেছে 1টা, আর কিছুজন আমরা যাচ্ছি এখন একটু চা খেতে যাচ্ছি। একটুখানি চা ক্রেভিংসটা তো হয় মাঝে মাঝে, তার মধ্যে একটুখানি হালকা ঠান্ডা ঠান্ডা, দুপুরবেলা যেরকম গরম লাগছিল বাট এখন একটু ঠান্ডা ঠান্ডা লজে। ভাবলে একটা পাপ্পি দেখো মরে গেছে। আমাদের এখানে এতগুলো পাপ্পি হয়েছিল, ও পটপট করে ঠান্ডায় মরছে না অ্যাক্সিডেন্টে মরছে ভগবান জানে। তো আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম বাড়ি, আর অভি দেখো ওর মেডেলটা আমাকে পরিয়ে দিয়েছে। তো আজকের এই ব্লগটা আমি এখানে করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, টু সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ দিদি খুব ভালো থেকো। টাটা, কেয়ার, গুড নাইট।